নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নবমী প্রীতি ও শুভেচ্ছা। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো এই ভিডিওতে আজকে কথা বলবো শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ টু সিনেমাটা নিয়ে। তো কেমন হলো এই রক্তবীজ টু সিনেমাটা? রক্তবীজের মতো হতে পারলো নাকি পাসপাট্টার মতো? তো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কেমন হলো রক্তবীজ টু সিনেমাটা? রক্তবীজ টু সিনেমাটা আমার সত্যি কথা বলতে গেলে একদমই ভালো লাগে এবং একদমই পোষায় না। আমি রক্তবীজ টু মুভি ট্রেলারটা যখন দেখেছিলাম, মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা ভালো হবে। রক্তবীজের স্ট্যান্ডার্ড হবে কিনা আমি ট্রেলারটা দেখে আমার অতটা মনে হয়নি, কিন্তু একটা ডিসেন্ট মুভি হবে। কিন্তু যখন দেখতে গেলাম হলে তোমার ষষ্ঠীর দিন, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। স্পেশালি মানে কোনো অনেক দিন বাদে এমন কোনো সিনেমা দেখছিলাম যে দেখে মানে মনে হচ্ছিল যে মুভিটা কখন শেষ হবে আর কখন হল থেকে বেরোবে। মানে সিরিয়াসলি মানে এতটাই আহ, বেকার সিনেমা হয়েছে। তো মুভিটা ভালো হতে পারতো, কিন্তু আমি বলবো ডিরেকশনের খুব বাজে, বা শিবপ্রসাদ খুব বাজে ডিরেকশন দিয়েছে। আর ডিরেকশন ভালো হয়নি বলেই সিনেমাটা ঠিকঠাক জমতে জমতেও জমেনি। তো যাই হোক, সেটা পরের কথা। মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো দিক নিয়ে কথা বলবো আজকে। আর গল্পটা তার আগে একটু ছোট ছোট করে সংক্ষেপে বলে দিই। মুভিটার রক্তবীজ ফার্স্ট পার্টটায় যেমন ছিল, তোমার ভারতের প্রাইম মিনিস্টারকে তোমার কিভাবে ষড়যন্ত্র করে মারার প্ল্যান ছিল, এখানে হচ্ছে বাংলাদেশের তোমার প্রাইম মিনিস্টারকে ষড়যন্ত্র করে কিভাবে মারবে। এবং এই যে অ্যাটাকটা সব মানে সন্ত্রাসবাদীরা মানে টেরোরিস্টরা করেছে, এই অ্যাটাকটা কিভাবে তোমার থামাবে আবি চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, পঙ্কজ সিংহ যে পুলিশ অফিসার, তো সেই নিয়ে হচ্ছে গল্প। আচ্ছা, তো এইখানে এই মেন ব্যাপারটা হচ্ছে, তো এটা হচ্ছে গেল। এবার অঙ্কুশ হচ্ছে, আমরা সবাই জানি টেরোরিস্ট ক্যারেক্টারটার নাম হচ্ছে মুনির আলম। এবং সে প্ল্যান করে তারই এই সমস্ত প্ল্যান, যাকে বলে এই যে অ্যাটাকটা করবে এবং আহ, মারবে যাকে বলে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার। এবং তার একটা কারণ আছে, তার একটা ব্যাক স্টোরি আছে, তো সেটা আমি আর বলছি না, সেটা বললে সিনেমাটার যেহেতু মজাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, পজিটিভ দিক বলতে গেলে আমি মনে করি সিনেমাটা, সেটা হচ্ছে আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা, পঙ্কজ সিংহের ক্যারেক্টার মানে অভিনয়টা। আর আমার কাছে আমি স্পেশালি মনে করি এই মুভিটায় যদি কিছু ভালো থেকে থাকে, সেটা হচ্ছে অঙ্কুশের যে ক্যারেক্টারটা যেভাবে ডেভেলপ করেছে বা যেভাবে যে লিখেছে, তার ক্রেডিটটা বেশি আমি মনে করি। অঙ্কুশের ক্যারেক্টারটাই একমাত্র, যত এত অভিনেতারা এই মুভিতে আছে মানে ভাবতে পারবেন না। ওয়ার ক্যারেক্টারের মানে সাপোর্টিং কাস্টের ছড়াছড়ি আছে। তো যাই হোক, অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটাই আমি একমাত্র বলবো থ্রু আউট দ্য ফিল্ম ভালোভাবে এস্টাবলিশড হয়েছে। আর অঙ্কুশ হাজরা খুব ভালো অভিনয় করেছে, মানে যথেষ্ট ভালো অভিনয় করেছে আমি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে ওর অ্যাক্টিং, সিরিয়াস। আচ্ছা, দেন বাকিদের যে মিমি চক্রবর্তীরও অ্যাক্টিং আমার খুব বিশাল কিছু আহামরি লাগেনি, ঠিকঠাক লেগেছে। আর বাকি আদার সাপোর্টিং কাস্ট যারা আছে তাদেরকে ঠিকঠাক লেগেছে, মানে চলে যায়, তাদেরকে জোর করে আমি বলবো মুভিতে নেওয়া হয়েছে। কোনো ইম্পর্টেন্সই তাদেরকে দেওয়া হয়নি, তাদের ক্যারেক্টারগুলো কোনো মানেই নেই, ভ্যালু নেই কোনো। বেকার বেকার তাদের মুখ দেখানোর জন্য সিনেমা নেওয়া হয়েছে, পরিষ্কার ব্যাপার। আচ্ছা, ডিরেকশন তো আমি বললাম, ফালতু ডিরেকশন হয়েছে। আর লজিকের বিশাল অভাব। সিজিআইয়ের কাজ খুবই বাজে, অ্যাকশনগুলো একটু রিয়ালিস্টিক হতে পারতো, এক্সেপ্ট আমি বলবো অঙ্কুশ আর আবিরের অ্যাকশন সিকোয়েন্সেস যেটা আছে ক্লাইম্যাক্সের, ওটা ছাড়া বাকি অ্যাকশনগুলো তোমার মোটামুটি হয়েছে, খুব একটা ভালো না। মুভিটাকে পুরোপুরি ট্রিটমেন্ট করতে গেছে একটা মাস সিনেমা হিসেবে। থ্রিলারের থেকে বেশি মাস কি মুভি বানাতে চেষ্টা করছে সুপ্রসাদ মুখার্জি। আবিরে এন্ট্রি থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, স্টাইলাইজেশন থেকে শুরু করে, যখন তখন গান শুরু হয়ে যাচ্ছে। মানে ধরুন আপনি যখন সিনেমাটা দেখছেন, আপনার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করছে, এবার কি হবে, হঠাৎ করে গান শুরু হয়ে গেল। মানে একটা স্টার্টিং যখন সিনেমাটা শুরু হয় আমার বেশ ভালো লাগে, হ্যাঁ, আস্তে আস্তে মানে আবির চ্যাটার্জি একটা মানে সুন্দর মানে এন্ট্রি দিয়ে সিনেমাটা শুরু হয়। একটা তাদের তাদের যে একটা পুলিশের টিম আছে সেটা কতটা ওয়েল ট্রেন্ড হয়েছে তোমার ধরার জন্য ক্রিমিনালদের। দেন অঙ্কুশের আস্তে আস্তে এন্ট্রিটা হয়, অঙ্কুশের প্ল্যানিংটা আস্তে আস্তে বোঝা যায় যে ও কী করতে চাইছে। তো তারপরে যে নুসরাতের যে গানটা, মানে উফ, মানে টর্চার, পুরো টর্চার, মানে কোনো মানে নেই। একটা পুলিশ অফিসার মির চক্রবর্তী ক্যারেক্টার যতটা ভালোভাবে ফার্স্ট পার্টে এস্টাবলিশ করা হয়েছিল, এখানে ততটাই খেলোভাবে এস্টাবলিশ করেছে, মানে এত বেকার। একটা কথা মানে প্ল্যানিং হচ্ছে কিভাবে এই ষড়যন্ত্রটাকে থামানো যায়, এই মুনির আলম ক্যারেক্টারটা কিভাবে ধরা যায়, হঠাৎ করে গান শুরু হয়ে গেল আমার চোখের নিয়ে। মানে কোনো মানে নেই, মানে ফালতু ফালতু, মানে যেই মনে হবে এই এবার মনে হচ্ছে সিনেমাটা ভালো হচ্ছে, ভালো লাগে, ব্যাস অমনি গান শুরু হয়ে গেল।
আর পোস্ট ক্রেডিট সিনটা দেখার পর তো আমি বলবো হল থেকে যারা গালাগাল দিতে দিতে বেরোবো, আমি আর বলছি না। ও আমি বলবো একবার অন্তত দেখতে যান, মানে যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ থ্রিলার পছন্দ করেন, এবং স্পেশালি যদি আপনারা কেউ ভিডিওটা যখন দেখবেন আবিরের চ্যাটার্জি কেউ ফ্যান হয়ে থাকেন বা অঙ্কুশের ফ্যান যদি হয়ে থাকেন, আমি বলবো যান দেখতে। এক ওয়ান ওয়ান টাইম ওয়াচেবল, মানে এই হচ্ছে কথা। কিন্তু তার বেশি আমার ভালো লাগবে। কেন মুভিটার মধ্যে স্ক্রিন প্লেটা খুব বাজে রাইটিং হয়েছে, ডায়লগগুলো অনেক সময় ওভার দ্য টপ হয়ে গেছে, সিচুয়েশানগুলো একদম ঠিকঠাক খাপে খাপ হয়নি, ফ্ল্যাশব্যাক যখন তখন শুরু হয়ে যায়, বা ঠিক জমেনি এই হচ্ছে ব্যাপার। সব কিছুই মানে সিনেমাটাতে এলিমেন্টসগুলো হয় না, মানে সামান্য যেখানে মেইন যে গল্পটা সেটার ডিম্যান্ড অনেক কম, যে এলিমেন্টসগুলো ঢোকানো হয়েছে সেখানে অতিরিক্ত যদি তুমি এলিমেন্টস দিলে তখন এই জিনিসটাই হয়ে যায়, জিনিসটা পুরো খিঁচে যায়, এত খিঁচেই গেছে বলবো। ভালো হতেও হওয়ার চান্স ছিল, কিন্তু ও অতিরিক্ত ওই সাপোর্টিং কাস্ট, অতিরিক্ত ক্যারেক্টার, যখন তখন গান, টু মাচ ইউজ অফ ফ্ল্যাশব্যাক, তারপর ডিপ লজিকের খুব অভাব, অ্যাকশন ঠিক হয়নি, সিজিআই ভালো না, ডায়ালগ যখন অনেক মানে রিয়ালিস্টিকের ডায়ালগের অভাব, আবার কিছু কিছু সময় কমেডি চলে আসছে। হয় না সিরিয়াস সিনেমায়, থ্রিলার সিনেমায় না এইসবগুলো যায় না আমি বলবো। তুমি মাস মুভি ক্লিক করলে শুধু মাস মুভি বানাও, আর যদি থ্রিলার বানাতে যাও তো থ্রিলার ভাবেই বানাও। এই যখন তখন থ্রিলারের মধ্যে অত্যাধিক গান পান আর এই কমেডি সবসময় থ্রিলারে যায় না। একটা সিরিয়াস মুভিতে কমেডি বা তোমার অতিরিক্ত কোনো মেলোড্রামা, ফ্যামিলি ড্রামা কখনোই ওয়ার্ক করে না আমি বলবো। তো যাই হোক, এই ভিডিওতে এটাই বলার ছিল। আর একটা দিন পুজো বাকি আছে, ভালো করে সুন্দরভাবে সাবধানে পুজো কাটান, আনন্দ করুন। খুব শিগগিরই বাকি রঘু ডাকাত, দেবী চৌধুরানী সবগুলোই রিভিউ আসবে, দেখতে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কীরকম লেগেছে তোমার রক্ত বীজ 2 সিনেমাটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও, ওয়েব সিরিজ বা যেটা রিভিউ করবো তার জন্য। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।